শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় দাম কিছুটা কমলেও বেশিরভাগ ক্রেতার কাছেই তা সহনীয় নয়। মাছ, মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত। মুড়ি কাটা পেঁয়াজের অপেক্ষা বিক্রেতাদের, তবে মোটা চালের দামে কিছুটা স্বস্তি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোস্তফা মানিক। রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজার, শীতকালীন সবজির সমারোহ দোকানগুলোতে। বিক্রেতারা বলছেন দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। তবে ক্রেতাদের দাবি, শীতের এই সময়টাতে মৌসুমী সবজির দাম অন্য বছরের তুলনায় এখনো বাড়তি। গত সপ্তাহ ফুলকপি আছিল 60-70, আজকে হলো 50। গত সপ্তাহ টমেটো আছিল 160-150, আজকে হলো 120। মূলা আছিল গত সপ্তাহ 60-70, আজকে 50। বাঁধাকপি 50। বেগুন গোল্ডা ধরন আছিল 160, আজকে 120। তারপর সিম আছিল গত সপ্তাহে 120, এই সপ্তাহে হলো 80 টাকা। আজ থেকে আরও 10-15 দিন আগে কিংবা 20 দিন আগে সিম কিনেছিলাম 50 টাকা, এখন সেটা 100 টাকা হয়ে গিয়েছে। টমেটো থেকে শুরু করে প্রত্যেকটা সবজির দাম বেড়েছে। শীতকালে এই সময়গুলোতে প্রতি বছর যে রকম থাকে সবজির দাম, তার তুলনায় বেশ বাড়তি। বাজারে সরবরাহের কমতি থাকায় সুখবর নেই পেঁয়াজের দামে। আদা রসুনের দাম সহনীয়। পেঁয়াজ দাম আবার বাড়তেছে। পেঁয়াজ এখন শেষ সিজন হয়ে আসতেছে, তো এখন পেঁয়াজ শেষ, নতুন পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ আইব। আর এদিকেও এই পেঁয়াজও শেষ পর্যন্ত, এই কারণে দাম একটু বাড়তি আছে। এদিকে মাছের দামে ক্রেতা বিক্রেতা উভয়ই স্বস্তির কথা জানালেন। কিছুদিন আগে ভূমিকম্প ছিল, এই কারণে অনেক মানুষই গ্রামে চলে গেছে ভয়ে আতঙ্কে। আর এমনকি মাছের সিজনের কারণে জিনিসের দাম মোটামুটি একটু স্বাভাবিক আছে, কিন্তু কাস্টমার নাই, বেচা কিনা একদম খারাপ অবস্থা। গত এক মাসের তুলনায় আজকে যে মাছের দাম মনে হচ্ছে ঠিক আছে। লাইক দ্যাট, যে যদি রুই মাছের কথা বলা যায়, রুই মাছের কেজি সাইজ অনুযায়ী 350 থেকে 450 এর মধ্যে ভ্যারি করতে, তো এটা ঠিক আছে বলে মনে হয়। নতুন চাল এখনো বাজারে না এলেও মোটা চালের দাম কিছুটা কমেছে। চাল মিনিকেট দিয়ে আগের দামে আছে। 28 পাইজাম বা স্বর্ণা এর দাম একটু কমছে। আগে স্বর্ণা ছিল আপনার 60 টাকা হয়েছিল, এখন সেটা 55-50। আর পাইজাম চাইদা ছিল 65, এখন হয়েছে 60-58। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকায়। এছাড়া ডিমের দামেও তেমন কোনো পরিবর্তন নেই। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।